এই বিয়ের মরশুমে যদি এরকম আকাশের মুখ ভারী থাকে তাহলে সেটা কি কখনো মানায় বলো তো? মানে ভিডিওটা যদিও কিছুদিন আগের, সেদিনের পরিবেশ এত খারাপ ছিল, হুটহাট করে বৃষ্টি নামছে আর তার মধ্যে সেদিনকে একটা বিয়ের ডেটও ছিল। আর আমাদের পাশের বাড়িতেই বিয়েটা ছিল। তো এরকম পরিবেশে যার বিয়ে তার তো খারাপ লাগেই, প্লাস আশেপাশের লোকজনেরও কতটা খারাপ লাগে। মানে একে তো এটা জানুয়ারি মাসের ঠান্ডা চলছে, তার উপরে যদি এরকম বৃষ্টি হয় তাহলে সেটা কেমন হয় বলো তো? তো যাই হোক, আমাদের বাড়িতেও বিয়ের প্যান্ডেল আজকে হয়ে গেল মানে কি, শুধু বাঁশ আর তাঁবু টানিয়ে গেছে, কাপড় অন্য একদিন এসে টানাবে। আর এইসব করতে করতে আমাদের কাপড় মেলার যে তারগুলো ছিল সেগুলো ওরা সব খুলে দিয়ে চলে গেছে, তাই মা আর বাবা এখন আমাদের জামা কাপড় মেলার তারগুলো টানাচ্ছে। আর এটা দেখো, আমাদের একটা টবে কি বলে ওটাকে, মুসাম্বি লেবুর গাছ লাগানো হয়েছে, সেখানে কতগুলো কুড়ি এসেছে আর ছোট্ট একটা লেবুও এসেছে। এখন জানি না লেবুটা থাকবে নাকি ঝরে যাবে, কারণ এরকম লেবু এর আগেও দু একটা এসেছিল কিন্তু সেগুলো সব ঝরে গেছে। তো এটা দেখছি সেগুলোর থেকে একটুখানি বড় হয়েছে। আর দেখো, এই ওয়েদারের জন্য জামা কাপড় কিচ্ছু শুকোচ্ছে না, তো সারা ঘর দিয়ে তারপরে এখন ছাদে দড়ি টানানো হলো, তাই সেখানে পুরো ছাদে ভরা হয়েছে পুরো ভিজে জামা কাপড়। তারপরে আমি আর কি করব, ভাবলাম এখন গিয়ে একটু শুই, যেহেতু মেয়ে ঘুমাচ্ছে, তাই এখন যদি রেস্ট না নিই ও উঠে গেলে আর একটুও রেস্ট নিতে পারবো না। তাই ওর পাশে এসে একটু শুয়ে পড়লাম। তারপরে আমি তো বিন্দাস আমার মতন ফোন ঘাঁটছিলাম, কিন্তু ম্যাডাম হঠাৎ করে উঠে গেল। এবার যখনই এরকম মানে টাইমের আগে ঘুম থেকে উঠে যায়, আমি ওকে পিঠ চাপড়ে চাপড়ে আবার আমি ঘুম পাড়িয়ে দিই, কিন্তু আজকে আর ঘুমাচ্ছিল না, ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। আসলে ও পুরো ঘেমে গেছিল, মানে ওর মাথার পিছন দিকটা দেখছি পুরো ঘেমে জল হয়ে গেছে। তারপরে এদিকে কাণ্ড দেখো, আমার তো ঘাড়ে চড়ে বসেছে, মানে সারাদিন ধরে আমার উপরে এইসব অত্যাচারই চলে। না না, অত্যাচার বলবো না, এগুলো সত্যি খুব ভালো লাগে, পরে গিয়ে এগুলোকে খুব মিস করব। তো তারপরে আর কি করব, তো ওর খাওয়ার সময় হয়ে গেছিলো, তাই জন্য আপেলটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর ওর সাথে সাথে আমিও এক পিস আপেল খেয়ে নিলাম। মানে আমি আপেল অতটা ভালোবাসি না, কিন্তু যেহেতু এটা দিলে ওর বেশি হয়ে যেত, তাই জন্য এটা কি হবে, সিদ্ধ করা আপেল খেতে পারবো না, তাই জন্য এমনিটাই খেয়ে নিলাম আমি। ওকে 3 পিস দিয়েছি, তার 1 পিস আমি খেলাম। আর এখন তো এমন ওয়েদার শুরু হয়েছে, দিনের বেলা তো ঠান্ডা লাগে না বললেই চলে, কিন্তু ঘরের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, বাইরে তো ঠান্ডা নেই। আর এই সন্ধ্যের পর একটু ঠান্ডাটা লাগে, তাই জন্য ভাবলাম মেয়েকে একটু সোয়েটারটা পরিয়েই দিই, যদিও গরম লাগছে জানি, কিন্তু এই ঠান্ডাটাই আবার লেগে যায় বেশি, বিশেষ করে বাচ্চাদের, শুধু বাচ্চাদের কেন বলবো, বড়দেরও। তো ওকে তো পুরো সাজিয়ে গুজিয়ে রেডি করে দিয়েছি, এখন ওকে আপেলটা খাওয়াবো। তো আপেলটা আমি চামচ দিয়ে দেখো এভাবে স্ম্যাশ করছিলাম, আর ফোনের ফ্ল্যাশটা জ্বালানো ছিল। আর আমার মেয়ে কিভাবে ঘাড় বেঁকিয়ে ফোনের ফ্ল্যাশ দেখছে, আমার তো দেখে হাসি পেয়ে গেছিল। এই দেখো কিভাবে ঘাড় বেঁকিয়ে দেখছে। তো যাই হোক, ওকে আমার আপেল খাওয়ানো হয়ে গেছে। এখন ভাবছি নিজে কি খাবো, নিজেরও বেশ ভালোই খিদে খিদে পাচ্ছে, কিন্তু কি খাবো আমি বুঝতে পারছি না। তো তারপরে আমি একটু স্কিন কেয়ার করে নিলাম। স্কিন কেয়ার তেমন কিচ্ছু করি না আমি, শুধু জাস্ট এটা কি বলে, বায়োটিকের একটা টোনার আছে, এটাই প্রতিদিন সন্ধেবেলায় একটুখানি তুলোয় করে নিয়ে আমি সারা মুখে লাগাই। তাও দেখো শেষও হয়ে গেছে, তবু এটা আজকের মতন হয়ে যাবে। যতটুকু আছে এটা আরও 2 দিন আমার চলে যাবে, অসুবিধা হবে না। আগে আমি এসবের কিছুই বুঝতাম না, কিন্তু এইটা আমি একবার ইউজ করেছিলাম, তার রেজাল্ট আমি খুব ভালো পেয়েছি। তারপরের থেকে আমি এটা একদম কন্টিনিউ করি, এটা আমার খুব প্রিয় একটা প্রোডাক্ট। মানে আমার মতন তোমাদের যাদের অয়েলি স্কিন আছে, এটা ইউজ করো, খুব ভালো রেজাল্ট পাবে আমি বলছি। মানে আমার মুখ থেকে আগে এত তেল বেরোতো যে কপাল দিয়ে তারপরে নাক দিয়ে পুরো চকচক চকচক করতো, কিন্তু এখন সেটা অনেক কমে গেছে। আর আমাকে এসব করতে দেখে ওর হয়ে গেছে কোলে ওঠার বায়না, মানে খাটে কিছুতেই থাকতে চাইবে না। এখন যেহেতু হাঁটা শিখেছে, এখন সারাক্ষণ শুধু নিচে হেঁটে বেড়াতে চায়। আর তারপরে এটা দেখো, প্রতিদিন সন্ধ্যাবেলাতে আমার মা ওকে প্রদীপের তাপ মাথায় দেয়, আর সেটা দেখে দেখে ও শিখে গেছে, এখন নিজে নিজেই প্রদীপের ওপরে হাত দেবে আর তাপ একা একাই মাথায় নেয়। তো তারপরে আমি একটু পপকর্ন খাচ্ছিলাম বসে বসে, আর যেই না আমার খাওয়া দেখেছে অমনি চলে এসেছে। আর তারপরে আমি তো আগেই বললাম যে কিছু খেতে ইচ্ছে করছে, তো পপকর্ন খেয়ে আমার হয়নি, তাই জন্য ভাবলাম একটু ম্যাগি করি। তার মধ্যে আজকে বৃহস্পতিবার, তো অনেকক্ষণ থেকেই ম্যাগি করব করব ভাবছি, কিন্তু নর্মাল জল দিয়ে আর মশলা দিয়ে আমার খেতে ইচ্ছে করছে না। আমার আসলে আজকে একটু বেশ ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে সেরকমভাবে খেতে ইচ্ছে করছিল। আসলে ওটা দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে, যদিও মানে ম্যাগি জিনিসটা এমনই, যে কোনোভাবে বানালেই ভালো লাগে, সেটা ওই ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে হোক, বা এরকম জল দিয়ে মশলা দিয়ে, বা স্যুপ হয় একটা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আমি করি, কাঁচা লঙ্কা দিয়ে, সেটাও ভালো লাগে। কিন্তু আজকে আমার কেন জানি না ওই শুকনো শুকনো করে পেঁয়াজ দিয়ে, তারপর ডিম দিয়ে, আলু দিয়ে ওভাবেই খেতে ইচ্ছে করছিল, কিন্তু আজকে তো বৃহস্পতিবার, উপায় নেই, তাই জন্য এভাবেই বানিয়ে নিলাম। তো আমার ম্যাগিটা অলরেডি হয়ে গেছে, আমি এভাবে একটু কি বলে, স্যুপ টাইপেরই খাবো। তো চলো, গরম গরম ধোঁয়া ওঠা ম্যাগি নিয়ে বসে পড়া যাক। আমি তো খাওয়া শুরু করে দিয়েছিলাম, তারপরে ভাবলাম বাবাকে একটু জিজ্ঞাসা করি যে বাবা খাবে কিনা। তা প্রথমে একটু না না করছিল, কিন্তু কথা বলার সুরে মনে হলো যেন খাবে, তাই জন্য বাবাকেও একটু দিলাম।
মাকেও বললাম কিন্তু মা আর খেলো না, শুধু বাবা একাই খেলো। তো এখন তো ঘড়িতে প্রায় ৮টা বাজতে যায়। আমি জানি না এখন ম্যাগি খেলে আমি রাতের খাবারটা কিভাবে খাবো। তো রাতের খাবার পরে দেখা যাবে। এখন আমার খুব ম্যাগি খেতে ইচ্ছে হয়েছে, তাই আমি ম্যাগি নিয়ে বসে পড়েছি। তো ম্যাগি খেতে, খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পেজটাকে ফলো করো। তো আজকের মতন টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।